নমস্কার বন্ধুরা, আমি গীতাস ওয়ার্ল্ডে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজকে আমি পুর ভরা পরোটা বানিয়ে দেখাবো, যেটা খেতে অসম্ভব ভালো লাগে। না খেলে এর স্বাদ বুঝবেন না। ভিডিওটা পুরো শেষ অবধি দেখবেন, না হলে রেসিপিটা বুঝতে পারবেন না। আমি এখানে একটা চাল কুমড়োর এক ফালি নিয়েছি, নিয়ে খোসা ছাড়িয়ে বীজগুলো ফেলে দিয়েছি। তারপরে ভালো করে ধুয়ে গ্রেট করে নিয়েছি। এখন আমি জলটা বের করে দিলাম। চাল কুমড়ো থেকে পুরো জল ফেলার দরকার নেই, কারণ আমি যখন আটা মাখাবো তখন যে জলটা লাগে আমি সেই জল ব্যবহার করব না। তার জন্য চাল কুমড়ো একটু জলাভাব রেখেছি। এখন আমি 250 গ্রাম আটা নিয়ে নিলাম, সামান্য নুন দিলাম আর 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি এখানে 1 চামচ চিনি দিয়েছি, যেটা কি না স্কিপ করা হয়ে গেছে। আপনারা কিন্তু 1 চামচ চিনি দিয়ে নেবেন, তাতে খেতে ভালো লাগবে। এখন আমি ভালোভাবে মুথে নিচ্ছি। ভালোভাবে মুথে নিতে হবে। দেখুন, আমার ডো বানানো হয়ে গেছে। এখন আমি ঢাকা দিয়ে রাখবো। এদিকে আমি কড়াই গরম করে নারকেল কোড়া 1 বাটি দিয়ে দিলাম আর 1 বাটি চিনি দিয়েছি। আমি এখানে 100 গ্রাম চিনি দিয়েছি। এখন আমি দুধ দিয়ে দিলাম 1 বাটি। এখানে দুধের পরিমাপটা বলি বন্ধুরা, আমি এখানে 300 ml দুধ দিয়েছি। দুধ দিয়ে ভালোভাবে নারকেলের সাথে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আপনারা গুঁড়ো দুধ দিতে পারেন, তাতে করে খেতে আরও ভালো লাগবে। এখন আমি ভালোভাবে নেড়ে নিলাম। তারপরে আমি এর মধ্যে 100 গ্রাম ভাজা চীনাবাদাম দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। বাদামটা দিলে খেতে ভালো লাগবে বন্ধুরা। আমি যে পরোটা বানাবো তার পুরটা এখন আমি বানিয়ে নিচ্ছি। নারকেল যে আপনারা নাড়ু বানান, সেই নাড়ুর মতন অতটা শুকাতে হবে না। একটু আঠালো ভাব এসে গেলেই আমি নামিয়ে নেব। প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। তারপরে আমি ঠান্ডা করে নেব। সমানভাবে করে দিলাম। এরপর আমি যে আটাটা মাখিয়ে রেখেছিলাম সেটা এখন লেচির আকারে গড়ে নেব। একটু মুথে নিচ্ছি। বন্ধুরা, আপনারা এই রেসিপিটা একবার হলেও বানাবেন। আশা করি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। আর ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না। যদি আমার এই ভিডিও ভালো লাগে বন্ধুরা, তাহলে অবশ্যই লাইক দেবেন। আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এই অনুরোধ রইল আমার। এখন আমি রুটির মতো করে বেলে নেব। আপনি যদি কাউকে না বলেন, কেউ বুঝতেই পারবেন না তারা রুটি খাচ্ছে না চাল কুমড়ো দিয়ে পরোটা বানিয়ে দিয়েছেন সেটা খাচ্ছে। এখন আমি ভেজে নেব। প্রথমে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। তারপর আমি 1 চামচ সাদা তেল দিয়ে দেব, তাতে করে খেতে ভালো লাগবে। আপনারা এখানে ঘি থাকলে দিতে পারেন, তাতে খেতে আরও বেশি টেস্টি লাগবে। এরপরে আমি আর একটাও ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এপিট ওপিট করে আমি প্রত্যেকটা ভেজে নিয়েছি। আমি এখানে বেশি তেল ইউজ করিনি। এখন আমি নারকেলের যে পুরটা বানিয়ে রেখেছিলাম বন্ধুরা, সেটা 2 চামচ করে দিয়ে দেব। সমান করে ভালোভাবে এক সাইডে দিয়ে দিতে হবে, দিয়ে ভাঁজ করে নিতে হবে। এটা থাকলে আর কিছু লাগে না। সকালে জল খাবার কিংবা বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারা ভালোই খাবে।
এইভাবে আপনাদেরকে আমি পরপর দেখিয়ে দিলাম। এখন আমি পরিবেশন করে নেব। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। যদি না বানান তাহলে কিন্তু আপনারা খুবই মিস করবেন। তাহলে নিশ্চয়ই একবার হলেও বানাবেন। আর ভালো লাগলে লাইক দিতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। আপনারা লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। এরপরে আমি একটা কেটে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন দেখতে কতটা ভালো লাগছে, একটুকুও পড়ে যাচ্ছে না। তাহলে আজ এই অবধি বন্ধুরা, আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে।